সাঁওতালডি থানার অন্তর্গত এসটিপিএস অফিসার্স ক্লাবের পরিচালনায় ফুড ফেস্টিভ্যালের আয়োজন করা হলো শুক্রবার রাত্রি 8টা নাগাদ। এদিন অনুষ্ঠানের শুরুতে স্থানীয় দিগম্বর বাউল সম্প্রদায়ের বাউল সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার বানিয়ে স্টল করেছিলেন ক্লাবের সদস্যরা। অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সাঁওতালডি তাপবিদ্যুৎ কেন্দ্রের জেনারেল ম্যানেজার শ্রী অভিজিৎ নন্দী। আগামী দিনে আরও বড় ফুড ফেস্টিভ্যালের আয়োজন করার প্রচেষ্টা রয়েছে বলে জানান ক্লাবের জেনারেল সেক্রেটারি পার্থ গোস্বামী। এদিন প্রচুর মানুষের সমাগম হয় এই ফুড ফেস্টিভ্যালে। সকলে মিলে সুস্বাদু খাবারগুলি উপভোগ করেন। স্টল মালিকদের স্মারক প্রদান করা হয়। হ্যালো, এরপর আমরা হ্যালো চেক চেক করো বেস্ট বিশেষ চেক হ্যালো জাস্টিন চেক চেক তাই বাজি গোলামি তাই সাধু বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে প্রণতি আমার একবারই সবে মিলি চরণ ধুলা দেহ श्री गुरु प्रेमानंद गौर हरि हरि बोल श्री श्री गुरु महाराज বাসুদেব ঠাকুর আর ওনার ভাই দাসুদেব ঠাকুর পুরো গ্রুপকে হাততালি আপনাদের সবাইকে একটু দিতে হবে। সবাই খাদ্য উৎসব এটাকে উপভোগ করার সাথে সাথে আমরা এই অঞ্চলে আপনারা বাউল নিয়ে চর্চা করছেন, এটা আগে জানতাম না, কিছুদিন হলো আমরা এটা আবিষ্কার করেছি। তার ফলে সেই রসে সমৃদ্ধ হচ্ছে, সাথে সাথে রসনা সমৃদ্ধ হচ্ছে, দুটো একসাথে চলছে, খুবই ভালো লাগছে। তো আমরা পরবর্তী যে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে আমরা এনজয় করি, সাথে সাথে খাবারও এনজয় করি। ঠান্ডাটাও পড়েছে, দুটোই একসাথে উপভোগ করি, সবাই আনন্দ করুন। ধন্যবাদ। আর আমাদের জানা নেই যে আমাদের যদি সকাল না ভাই যে গানটি গিয়েছিলাম পরবর্তী আমাদেরকে বলছেন রে পাগল ছবি তোলো দাদা, এই যে ফুড ফেস্টিভ্যাল হচ্ছে এর উদ্দেশ্য কি এবং কাদের তরফ থেকে এটা করা হচ্ছে? এখানে আমাদের অ্যাকচুয়ালি এটা অফিসার্স ক্লাব এসটিপিএসের। তো এই ফুড ফেস্টিভ্যাল আগে কখনো হয়নি, প্রথম আমরা করছি। এর উদ্দেশ্য হচ্ছে আমরা অনেকটাই রিমোট প্লেসে থাকি, আশেপাশে আমাদের খুব একটা ভালো রেস্টুরেন্ট নেই, কিন্তু আমাদের যে টাউনশিপে আমরা যারা থাকি অনেকের মধ্যে খুব ভালো রান্না করতে পারে, বেসিক্যালি তারা খুব ভালো শেফ, কিন্তু এক্সপ্লোর করার কোনো জায়গা নেই। বা অন্য হতে পারে যে আমাদের বন্ধুরা মানে ফেরো কলিগের মিসেসরা বা ফেরো কলিগ খুব ভালো রান্না করে, সবাই যেন টেস্ট করতে পারে, সেটার উদ্দেশ্যেই আমরা একটা ভালো ফেস্টিভ্যাল এটা করছি। আগামী দিনে এর থেকে আরও বড় করার কিছু প্ল্যানিং আছে? অবশ্যই, এটা প্রথম টাইম বলে আমরা আমাদের 9টা-10টা স্টল হয়েছে বেসিক্যালি। এরপরে আমাদের উদ্দেশ্য আছে যে আমরা দুটো ক্লাব, মানে আমাদের এমপ্লয়িজ ক্লাব আছে, দুটো ক্লাব মিলে যদি আমরা বড় মাঠে করতে পারি, সেখানে হয়তো বড় করে করতে পারবো, 150-200 মানে 2000-1500 লোকের একটা খাওয়ানোর ব্যবস্থা করতে পারবো। প্রথম বছরের অভিজ্ঞতা কেমন? ভালো, মানে 9টা আমাদের যে শুধু অফিসারদের মধ্যে 9টা স্টল এবং এত লোক আসা, এটা সত্যি সাকসেস। লাইক দুর্গা পুজোয় যে আমার বড় ফেস্টিভ্যাল যেরকম লোকজন হয়, আশা করি সেরকম লোকই আমাদের এসছে এবং সবাই এনজয় করছে। সকলের জন্য কি বার্তা দেবেন? সকলের জন্য বার্তা যে
আগামী দিনে যদি আমরা বড় করে করি, এটা থেকে একটা শিক্ষা নেওয়া যে না, আমাদের সবাই যারা রান্না করে সবাই সবাইকে খাওয়াতে পারে, এই ক্যাপাসিটি আমাদের আছে। এটা মানে তো পরের বছর যেন সবাই এটা ভালোভাবে রেসপন্স করে, তাহলে আরও বড় করা যাবে। এটা কি একদিন ব্যাপী? এটা হ্যাঁ, একদিনে কতক্ষণ চলবে এটা? এটা আমরা ধরে নিচ্ছি দিনে আমাদের 10:30 11টা। আপনার পরিচয় দাও। আমার নাম পার্থ গোস্বামী, আমি ক্লাবের জেনারেল সেক্রেটারি।